আল্লাহ রাসূল কি বলেছে, তোমরা চেয়ে নিও না, আর যে চেয়ে নেয় তাকে দিও না। কেন? ক্ষমতা কি অনেক সুন্দর জিনিস? দায়িত্ব কি অনেক চেয়ে নিন? মনে রাখার চেষ্টা করবেন, দায়িত্ব চেয়ে নিলে সেটা হয় বরকত শূন্য, আর দায়িত্ব যদি রবের পক্ষ থেকে আসে সেটা হয় বরকতে পরিপূর্ণ। বুঝেন না মনে হয়? কি বুঝলেন? দায়িত্ব চেয়ে নিলে সেটা হয় বরকত শূন্য, আর দায়িত্ব যদি রবের পক্ষ থেকে আসে সেটা হয় বরকতে পরিপূর্ণ, আর বরকতটা আসে রবের পক্ষ থেকে। আল্লাহর নবী বলছেন তোমরা দায়িত্ব চেয়ে নিও না, আর আমি বললাম আমি নেই, আমি পরায়ণ, আমি সৎ, আমি যোগ্য, আমি নির্ভীক, আমি আইন প্রতিষ্ঠা করে দিব। তোমরা আমাকে নির্বাচিত করো, আমার মাথায় টুপি আছে, আমার গায়ে জুব্বা আছে, আমি নামাজ পড়ি, আমি সমাজে শান্তি প্রতিষ্ঠা করে দিব। আমি বিরোধিতা করলাম কার? প্রথমেই আল্লাহর নবী। কিভাবে? আল্লাহ নবী বলেছেন তোমরা চেয়ে নিও না, আর যে চাই তাকে দিও না। কেন? ক্ষমতা কি অনেক ছোট জিনিস? ছোট মনে হয়? আপনি আপনার পরিবার পরিচালনা করেন, পুরো পরিবারের দায়িত্ব কিন্তু আপনার। পরিবারের সদস্যরা দান বাম যেটা করবে আপনাকে জবাব দেওয়া লাগবে। আপনার এই পরিবারটা যখন আপনার গ্রামব্যাপী বড় হবে, ওয়ার্ডের চেয়ারম্যান হবেন, মেম্বার হবেন, তখন এই ওয়ার্ডের মানুষের দায়িত্ব আপনার। যখন আপনি কোনো একটা ইউনিয়নের দায়িত্ব নিয়ে নেবেন, ওই বৃহত্তর ইউনিয়নের দায়িত্ব আপনার। যখন আপনি একটা থানার দায়িত্ব নেবেন, ওই থানায় কয়টা চায়ের দোকানে সিনেমা চলতেছে, ওই থানায় কয়টা চায়ের দোকানে সিগারেট করা হচ্ছে, ওই থানায় কয় জায়গায় কোন স্কুলে কিভাবে ইসলাম বিধ্বংসী কার্যক্রমগুলো পরিচালনা হচ্ছে, এটা কি চারটেখানি ব্যাপার? এটা বিবেচনা করা চারটেখানি ব্যাপার। অনেক সহজ মনে হয় আপনার কাছে। এই জন্য দায়িত্ব যদি রবের পক্ষ থেকে আসে সেটা হয় বরকতে পরিপূর্ণ। তখন রবের পক্ষ থেকে কি আসে বলেন তো? সহযোগিতা আসে। রবের পক্ষ থেকে কি আসে? সাহায্য আসে, প্রেরণা আসে, উদ্বুদ্ধ রবের পক্ষ থেকে মানুষ হয়। এই জন্য দায়িত্ব চেয়ে নেওয়া এটা ইসলামে নেহায়াত অন্যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছে। আর আপনি যুক্তি দিয়ে বলতেছেন যে মন্দের ভালো প্রতিষ্ঠা করতে গিয়ে আমি একটু চেয়ে নিলে অসুবিধা কি? আপনি চেয়ে নিলে আমার কাছে অসুবিধা, আপনি আল্লাহ নবীর কথা বিরোধিতা করেছেন। আর কোনো কথা নাই এখানে, আর কোনো কথা নাই, আর কোনো যুক্তি নাই, আর কোনো কিন্তু নাই। কথা একটা, এটা আল্লাহ নবীর কথার বিরোধিতা, আর কিছু কথা, আর কোনো কথা নাই। কেন? আপনি আল্লাহ নবীর হাদিসকে বিরোধিতা করতে পারেন? আপনার বিরোধিতা করার যোগ্যতা আছে আল্লাহ নবীর কথার, হাদিসকে। আর বিরোধিতা করা মানে কি? মানুষের সাথে প্রতারণা করা, ইসলামের সাথে ধোঁকা দেওয়ার শামিল। সুতরাং সতর্ক থাকতে হবে, সাবধান থাকতে হবে। যে করতেছে সে করুক, আমি করলাম না। কথা ভালো করে বুঝবেন। আমি কিন্তু আপনাদের উপরে প্রেশার ক্রিয়েট করি নাই। দাওয়াতটা পৌঁছে দিলাম তাওহীদের। ঈমান বিধ্বংস হয়ে যাচ্ছে, ঈমান নষ্ট হয়ে যাচ্ছে, ঈমানের বিষয়টা আপনাকে জানালাম। আমি আপনার উপরে চাপ প্রয়োগ করি নাই, আমি আপনাকে প্রেশার ক্রিয়েটও করি নাই। আমি শুধু দাওয়াত পৌঁছে দেওয়ার দায়িত্ব, দাওয়াত আপনাকে পৌঁছে দিলাম। রিসালাতের দায়িত্ব, নবুয়াতের দায়িত্ব। এই দাওয়াতটা আপনি গ্রহণ করবেন কি করবেন না এটা আপনার ব্যক্তিত্বের ব্যাপার। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জেহেন দিয়েছেন, আপনাকে ব্রেন দিয়েছেন, বিবেক দিয়েছেন। আপনি আপনার ব্রেন দিয়ে, বিবেক দিয়ে, চিন্তা দিয়ে আপনি বিবেচনা করবেন কিনা